ফলহারিণী অমাবস্যা। অন্যান্য অমাবস্যা তিথির মতোই ফলহারিণী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। মনে করা হয় এই দিনে স্বয়ং দেবী ভক্তের মনের স্বাদ পূরণ করার জন্য ধরাধামে নেমে আসেন। এদিন দেবীকে নানা মরশুমি ফল দিয়ে পুজো করার বিধি প্রচলিত আছে। তারাপীঠের মতো অনেক মাতৃপীঠেই এদিন ফুলের বদলে ফল দিয়ে মা কালীর মূর্তিকে সাজানো হয়। ফলহারিণী কালী পুজোয় মনের ইচ্ছে পূরণ করার জন্য বিশেষ পুজোর বিধিও রয়েছে। তবে সেই বিধিগুলি এখনো কিন্তু আমাদের অনেকের কাছে অজানা। আসুন আমরা আশিস জেঠুর কাছ থেকে জেনে নিই। আজ আমরা আবারও চলে এসেছি আমাদের আশিস মুখার্জি জেঠুর কাছে, কারণ আপনারা সকলে আশিস মুখার্জি জেঠুর যে ভিডিওগুলি সেগুলো দেখেছেন এবং মায়ের মহাত্ম্য কথা ও সকল কথাই আপনাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি মায়ের আশীর্বাদে। তো আজ ফলহারিণী অমাবস্যার যে কালী পুজো, সেই কালী পুজোতে আমরা চলে এসেছি ওনার কাছ থেকে আমরা জেনে নেব যে এই ফলহারিণী কালী পুজো সম্পর্কে। আমি দক্ষিণাকালী মন্দিরে বসে আমি আজকে ফলহারিণীর তাৎপর্য বলবো। এই ফলহারিণী পুজো 1872 অথবা 73 সালে রামকৃষ্ণ শুরু করেছিলেন। শুরু হয়েছিল তার আগে, কিন্তু তিনি এই পুজোটা তার করার পর এই ফলহারিণী পুজোয় মানুষের আগ্রহ আরও বাড়লো। তিনি সেই দিন তার ধর্মপত্নী মা শারদামণিকে এই দিন ষোড়শী, তবে তিনি কালী হিসাবে পুজো করেন নাই, তিনি করেছিলেন মা ষোড়শী, ত্রিপুরা ষোড়শী, শ্রীবিদ্যা কামাখ্যা রূপে তিনি শারদামণিকে পুজো করেছিলেন এই ফলহারিণী অমাবস্যায়। এবং তারপর থেকে তিনি ওই শারদামণির চরণে রুদ্রাক্ষের মালা দিয়ে দিয়েছিলেন। এবং তারপর থেকে তিনি 1886 সালের তিনি যখন মহানির্বাণ হয় তিনি যখন রামকৃষ্ণকে চলে যান ভাদ্র 15 কি 16 আগস্ট, তখন থেকে এই পর্যন্ত, এই সময় পর্যন্ত তিনি কিন্তু আর সাধনা করেন নাই। তিনি মানুষকে সাধনায় উদ্বুদ্ধ করার জন্য তিনি এগিয়ে এসেছিলেন। তা এই দিন যার জন্যে প্রত্যেকটা রামকৃষ্ণ মঠ ও মিশনে এই ফলহারিণী অমাবস্যা হয়। আজকে এই বছরে ফলহারিণী অমাবস্যা শুরু হবে সন্ধ্যে 7:13 পর, মতান্তরে 7:15 পর। সুতরাং প্রায় অধিকাংশ জায়গাতেই 90% জায়গাতেই আজকেই পুজো হবে, আর আগামীকাল থাকবে সন্ধ্যা 7টা পর্যন্ত। এবার ফলহারিণীর তাৎপর্য, হঠাৎ ফলহারিণী নাম হলো কেন, হঠাৎ এই দক্ষিণাকালী নাম হলো কেন, বামাকালী কেন নাম হলো, সুতরাং এটা মনের আগ্রহ হতে পারে। ছিন্নমস্তা কেন নাম হলো, এটা তাৎপর্য আছে। তা আজকে ফলহারিণী সম্বন্ধে সংক্ষেপে বলবো। ফলহারিণী আমরা যে ফল দিই 1টা, 3টে, 5টা, 7টা, এইভাবে বিজোড় ফল দিতে হয় মা কালীকে। এটা কিন্তু এক্সক্লুসিভলি মা কালীকে দিতে হবে, কারণ এটা মা কালীটি, এই ফলহারিণীটা হচ্ছে মা কালীর জন্য। দক্ষিণাকালী বলুন আর যাই বলুন, ফলহারিণী বলে তো আলাদা কোনো ধ্যান মন্ত্র মা কালীর নেই। সুতরাং তো কেউ দক্ষিণাকালী করবে, কেউ বামাকালী করবে, যে কোনো যে যেমনভাবে করবে, এবং আলাদা ধ্যান মন্ত্র সে করতে পারে। তা এই দিন 5টা ফল যদি মা কালীকে দেওয়া হয়, প্রধানত 5টা, কেউ 3টে দেয়, কেউ 5টা দেয়, 7টা, মোটামুটি বিজোড় সংখ্যায় যদি মা কালীকে এই 5টা ফল দেওয়া হয়, বা 5টা ফুল দেওয়া হয়, বা ফলের মালা দেওয়া হয়, তা দেবী সন্তুষ্ট হন। এবং তিনি আমাদের এই যে উদ্ভিজ্জ ফলটা তিনি চুরি করেন, চুরি করার পর অর্থাৎ ফলটা হরণ করছেন, আমাদের এই উদ্ভিজ্জ ফলগুলো তিনি হরণ করে নিচ্ছেন, দিয়ে আমাদেরকে সুফল দিচ্ছেন। এই করলে, আমি এই ফলহারিণী অমাবস্যা করলে অনেক সুফল পাওয়া যায়, যা মানসিক করবে সেই সুফলও পাওয়া যায়। হ্যাঁ, আবার এটাও ঠিক কথা, ফলহারিণী অমাবস্যায় কেউ আবার একটি ফল এমন নিবেদন করে যে সেইটি সে সারা বছর খাবে না, এমনও আছে। এরকম বিভিন্ন রকম পদ্ধতি আছে। আর একটা ফলহারিণী অমাবস্যার আর একটা আছে, সেটা হচ্ছে কেউ ওই একটা সাদা আকন্দ গাছের উপর পাতার মধ্যে সাদা আকন্দ ডাল নেয়, তাতে একটা ওই স্বস্তিক চিহ্ন এঁকে দেয়, এঁকে দেওয়ার পর তাতে একটা লাল জবা ফুলের মালা পরিয়ে দেয়, এবং 13টা প্রদীপ, ঘিয়ের প্রদীপ, 13টা ঘিয়ের প্রদীপ এবং 13টা তেলের প্রদীপ দিয়ে মা কালীর পুজো করে। মা কালীর পাশে ওই ডালটা রেখে দেওয়া হয়। তারপর পুজোর শেষে সেটা জলে বা নদীতে বা কোনো ইয়েতে, কোনো পবিত্র জায়গায় সেখানে রেখে দেওয়া হয়। এটা অনেকে করে। তা যেমন এই সাগরে গেলে আগে দিত, যে ফলটা দেওয়া হতো সেটা নাকি খেত না সারা জীবন, কিন্তু এখানে এই ফলহারিণী অবস্থার নিয়ম হচ্ছে যে ফলটা দেওয়া হবে সেই ফলটা কেউ আমাদের এখানে কিন্তু আমাদের কালী মন্দিরে তার নিয়ম নাই। আমাদের এখানে নিয়ম আছে, যে 5টি ফল আপনি দেবীকে নিবেদন করবেন সেই 5টি ফল আপনি নিয়ে যেতে পারবেন না, পার্টিকুলার সেই 5টা ফল। এবার আপনি অন্য ফল নিয়ে যেতে পারেন,
কারণ দেখা যাচ্ছে যে ফলটা আমি মানসিক করলাম যে খাবো না, দেখা গেলো 1 বছরের মধ্যে খাবার ইচ্ছা গেল, সেটা কিন্তু বড় কথা না, কেন সেটা কিন্তু খারাপ কথা। অর্থাৎ আমাদের দেহের থেকে মন বড় এবং মনের থেকে আত্মা বড়। তবে খাবার আমার প্রবল ইচ্ছা আছে, প্রবল মাংস খাওয়ার ইচ্ছা আছে, আর মনে মনে গুরুদেব বলেছেন যে খেও না, আমার তো খাওয়ার প্রবল ইচ্ছা রয়েছে। সুতরাং আমাকে ভোগের মাধ্যম দিয়ে ত্যাগের প্রতি যেতে হবে। যার ফলে আমাদের এখানে এই নিয়মটা করা হয় নাই যে এই ফলটা দাও দিয়ে 5 বছর 1 বছর খেও না, সে নিয়ম এখানে নেই। এখানে ওই 5টা ফল দেওয়া হয় এবং সেই 5টা ফল, যে 5টা ফল তুমি দেবে সেই 5টা ফল কিন্তু তোমাকে ফেরত দেওয়া হবে না, তোমাকে অন্যের ফল দেওয়া হবে। এইটি ফলহানির প্রধান তাৎপর্য। এবং কেউ কেউ আবার বলে 3টে ফল দিতে হয়, আম, জাম, কাঁঠাল, কিন্তু যে কোনো আমার মনে হয়, কেন ফল তো তিনি চাইছেন। সুতরাং কৌশিক অমাবস্যাতে হয় কি, যে কোনো রকমের সাংসারিক বিপদ বা অন্যান্য যেসব পুজো করা হয় ওই কৌশিক অমাবস্যার দিন, যেটা তারাপীঠে খুব প্রবলভাবে হয়, তারাপীঠে কৌশিক অমাবস্যার দিনে পুজো দিলে, ওই অমাবস্যার দিন পুজো দিলে হয় কি, ওই দিন তিনি আমাদের যেসব বিপদ আপদ বা অন্যান্য যা কিছু বিপদ সেগুলো কেটে যায়। আর এটাতে হয় কি, আমি যদি এটা মানসিক করব দেবীর কাছে, সেই ফলটা অবশ্যই পাওয়া যাবে 1 বছরের মধ্যে। এটি হচ্ছে ফলহারিণী অমাবস্যার তাৎপর্য। আচ্ছা, তো আপনাকে আমাদের চ্যানেলের তরফ থেকে ধন্যবাদ। এবং সকলে আপনার কাছে, অনেকে এসেছেন, অনেকে হয়তো আপনার কাছে এসে প্রণাম করে গেছেন। আর আপনার এই কালী মন্দির বা কালীবাড়ির মাহাত্ম্য আমরা প্রচার করেছি। আগামী দিনে আপনি আমাদের কি দর্শকদেরকে কিছু বলতে চাইবেন? দর্শকদের যারা দেখে আপনার ভিডিও, কি বলতে চাইবো, মানে আপনার তরফ থেকে ওনাদেরকে আশীর্বাদ বা কোনো কিছু দিতে চাইবেন? আমার তরফ থেকে এইটুকু বলবো যে তন্ত্রশাস্ত্র তো ক্রমশ হারিয়ে যাচ্ছে, সেই জন্যই আমার তন্ত্রশাস্ত্র যাতে মানুষের মধ্যে প্রকাশ্য হয় এবং তারা জানতে পারে। এবং আমি সেই কারণে কালীকথা এবং শক্তিকথা নামে 2টো বই লিখেছি, ওই কারণেই যাতে মানুষ কিছুটা এই যে গুপ্ত হয়ে যাচ্ছে। বৈষ্ণব ধর্ম সম্বন্ধে প্রচুর প্রচার আছে, কৃষ্ণের চরণে, রাধার চরণে কোটি কোটি প্রণাম, কিন্তু তাদের প্রচুর প্রচার আছে, কিন্তু এই মার্গটা, এই তন্ত্র মার্গটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সুতরাং তাদেরকে বলবো যে প্রতিটা ভক্ত তাদের মঙ্গল হোক। এই ফলহানি অমাবস্যার দিন আমি এই কামনাই করবো মা কালীর কাছে, আমাদের এই দক্ষিণাকালী পঞ্চমুণ্ডী কালীর কাছে এইটুকুই কামনা করবো, তাদের সকলের মঙ্গল হোক। এবং এই দিন সকলকেই বলবো অন্তত 5টা ফল দিয়ে যে কোনো কালী মন্দিরে পুজো দেয়। আচ্ছা, আর বলছি যে আপনার ওই বই 2টো বললেন, কালীকথা আর একটা, তো ওই বই 2টো কোথায় পাওয়া যাবে? কালীকথা শক্তিকথা তো বই ফুরিয়ে গেছে, আমার অনেক ভক্ত আছে দেয়া সাহা বা রামচন্দ্রপুর, তাদের কাছ থেকে, যারা সত্যি আছে তাদের কাছে কালীকথা এবং শক্তিকথা তাদের কাছে কালেক্ট করতে হবে, সে পিডিএফ করে নাই হোক বা জেরক্স করে না হোক। আচ্ছা, আপনার কি ওগুলো কি কোনো দোকানে বা কোথাও পাওয়া যায়? না, করে তো মূল্য করি নাই, তো মূল্য নিরূপণ করি নাই। তবে আমার ইচ্ছা আছে কোনো শিষ্যকে আগামী কয়েক বছরের মধ্যে বলবো যে ওই 500 কপি, 500 অর্থাৎ 2টো বইকে মিলিয়ে একটাই বই করা হোক, দিয়ে 1000 কপি ছাপা হোক, দিয়ে তাই সে মূল্য নির্ধারণ এমন করবে যেন তার লাভ না থাকে, সেইটা সে নিয়ে নেবে। আচ্ছা, মানে স্বল্প মূল্যে সকলের কাছে মায়ের কথা বিলাবেন করবো বলে মনে করি, মূল্য না করলে তার মূল্য থাকে না। আচ্ছা, যদি একটা ডাক্তারের ফি 500 টাকা হয় তখন মনে হয় খুব বড় ডাক্তার, কিন্তু সেই ডাক্তার যদি গ্রামে এসে বিনা পয়সায় থাকে নিজের গ্রামে, তখন তাকে মর্যাদা দেওয়া হয় না। একদম ঠিক, একদম ঠিক। সেই জন্য আগামী দিনে যেটা করা হবে সেটা ওই ভক্তরাই মূল্য নেবে। আমি যেটা 500 1000 ছাপিয়েছিলাম, কারোর কাছে মূল্য নিয়ে ওটা করা হয়েছে ভক্তদের জন্য এবং তন্ত্র ধর্ম প্রচারের জন্য এবং মন্দিরের ইতিহাস জানার জন্য। আচ্ছা আচ্ছা, মানে আপনি আগামী দিনে মায়ের কথা সকলের কাছে প্রচার করার জন্য আপনি এভাবে আমাদের সকলের কাছে বই তুলে ধরছেন। আপনাকেও আমাদের অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে আমরা আপনার কাছে আবার আসবো। আশেপাশের অনেক মন্দির আছে, সে মন্দিরের তত্ত্বকথা এবং আসল যে সত্যি ঘটনা সেটা আপনার কাছে যেভাবে আমরা পূর্বে পেয়েছি এখন পাচ্ছি। আশা করব আগামী দিনে আপনিও আমাদের সাথে থাকবেন, প্রণাম নেবেন। ঠিক আছে, জীবন দিয়ে তোমার মঙ্গল হোক, তুমি আরও উন্নতি করো, এই কামনা করে আজকের মতো এইখানেই দেবী মন্দিরে এই কথা বলে আমি শেষ করছি। এতক্ষণ আপনারা আশিস জেঠুর কাছ থেকে সমস্তটা শুনলেন। ফলহারিণী কালী পুজো কী, কালী পুজোর বিশেষত্ব কী, কালী পুজোয় কীভাবে পুজো দিতে হয়, এই কালী পুজোর লগ্নে আমরা আপনাদেরকে সেই মন্দিরটা একবার ঘুরিয়ে দেখাই। এই মন্দিরে ফলহারিণী কালী পুজো উদযাপন হবে, তাই এখানে প্রস্তুতিও দেখার মতন। মন্দিরের গর্ভগৃহ আমরা আপনাদেরকে দেখাচ্ছি। গর্ভগৃহে হোম করা হবে, সেজন্য হোমের জায়গাটিকে সাজানো হয়েছে। এছাড়া গর্ভগৃহে যে পূজিত মা কালী নারায়ণ শিলা রয়েছে, আপনাদেরকে গত ভিডিওটিতে দেখিয়েছি, না দেখলে আপনারা পূর্বের ভিডিও দেখতে পারেন। এছাড়া রয়েছে পঞ্চমুণ্ডী আসন, সেই আসনটিও আমরা আপনাদেরকে আবারও একবার দেখালাম। ফলহারিণীর দিন ফলহারিণী মায়ের মাহাত্ম্য, তার কথা আপনারা যে জানলেন সেটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আমাদের সাথে আপনারা জুড়ে থাকবেন, আগামী ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আমরা নিয়ে আসব। মা কালী সকলের মঙ্গল করুক,
সকলকে সুস্থ রাখুক, আর এভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন।